উচ্চ রক্তচাপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বাংলাদেশে বর্তমানে প্রায় 19.4 মিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল জানিয়েছে, প্রতি 4 জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় একজন এ রোগে ভুগছেন। বিডিএইচএস 2017-18 অনুসারে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় 26 থেকে 27% উচ্চ রক্তচাপে আক্রান্ত। পুরুষদের মধ্যে প্রায় 23% আর মহিলাদের মধ্যে প্রায় 29%। কিন্তু এদের মধ্যে প্রায় 42% মানুষ জানেন তারা আক্রান্ত, 31% মানুষ চিকিৎসা নেন আর নিয়ন্ত্রণে আছে মাত্র 13%। অর্থাৎ প্রতি 10 জন রোগীর মধ্যে 9 জনের রক্তচাপ অনিয়ন্ত্রিত থাকে। বাংলাদেশের উচ্চ রক্তচাপ বৃদ্ধির প্রধান কারণগুলো হলো অতিরিক্ত লবণ গ্রহণ, স্থূলতা ও শারীরিক নিষ্ক্রিয়তা, মানসিক চাপ, ধূমপান ও অস্বাস্থ্যকর জীবনযাপন। লক্ষণগুলির মধ্যে রয়েছে ঘন ঘন মাথা ব্যথা, মাথা ঘোরা বা ঝাপসা দেখা, শ্বাসকষ্ট বা বুকে চাপ। চিকিৎসা না নিলে এর জটিলতা হতে পারে স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি বিকল, দৃষ্টিশক্তি হারানো। 2011 সালে উচ্চ রক্তচাপের হার ছিল 21.5%, যা 2018 সালে বেড়ে দাঁড়ায় 34.6%, অর্থাৎ মাত্র 7 বছরে প্রায় 13% বৃদ্ধি। বিশেষ করে শহরে জনগোষ্ঠী ও 60 বছরের বেশি বয়সীরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণ হার খুবই কম। গবেষণা অনুযায়ী চিকিৎসাধীনদের মধ্যে মাত্র 14% রোগীর রক্তচাপ সঠিকভাবে নিয়ন্ত্রণে আসে। প্রতিরোধের মূল উপায়গুলো হলো নিয়মিত হাঁটাহাঁটি ও ব্যায়াম করা, ধূমপান পরিহার করা, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস এবং লবণ কম খাওয়া, বছরে অন্তত একবার রক্তচাপ পরীক্ষা করা। তবে আসার কথা হলো, বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ BHCI এবং WHO হার্টস প্রোগ্রামের মাধ্যমে 2020 সালের তুলনায় নিয়ন্ত্রণ হার দ্বিগুণের বেশি বেড়েছে, 20% থেকে প্রায় 60%-এ পৌঁছেছে। উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক, কিন্তু নিয়ন্ত্রণযোগ্য। সচেতন হন, নিয়মিত পরীক্ষা করুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।